কত বছর ধরে? ভালো লাগতেছে না? নার করে দিতাম। কত বছর ধরে? 4 বছর। কত ধরে লাইকা? তুই কি মনে করছিস তোর জামাই আদর করবা? হ্যাঁ কত বলবি আদর? জামাই আদর করবা না কেন? 4 বছর ধরে আসো? কি জন্য আসো? তারা ধ্বংস করে দাও। ধ্বংস করে দিবা? হুম। ধ্বংস করলে তোমার লাভ কি হবে? আমার কথা শুনে না কেন? তোমার কথা শুনে না? তুই কেডা? তোরা কেউ চিনে? বলো, তুমি ধ্বংস করার কি? তোমাকে কেউ চিনে? তোমার কি কথা মানছে না? আমার অনেক কথা মানে না। মানে না? না। তুমি পছন্দ করো? হ্যাঁ। বিয়ে করবা? না। কি জন্য পছন্দ করো? তাহলে তা সম্পর্ক করতাম। সম্পর্ক করতা? হুম। কি ধরনের সম্পর্ক? অনেক ধরনের সম্পর্ক। অনেক ধরনের সম্পর্ক? হুম। বোনটার সঙ্গে কি সহবাস করস? হ্যাঁ। হ্যাঁ? না। কি করো? তারে আমি ঢাকা বাসালো। ঢাকা? এই ঢাকা গেলে বাসালো তারে নিয়ে। পরে তারা নিয়ে থাকবা খাইবা নাকি? হুম। আল্লাহ রে, চিন্তা করছে কত আশা ভরসা, কত আশা ভরসা। তোমার দেখে হ্যাঁ, হুম। তুমি পরে ভরণ পোষণ করতে পারবা? কাম করে লইব। এক কাজ কর, এই বেয়াদবের বাচ্চা হইতেছে। এক কাজ করবো না, তুই কাজ করে খাওয়াইবি? কে খাওয়াইবো? এই খাওয়াইব। কি খাওয়াইবো? তাহলে আমি অন্তরে খাওয়াইম। কেলা খাওয়াইবো? কে খাওয়াইবো? আমি খাওয়াইব। হ্যাঁ? আমি খাওয়াইব। দেখার কত কস কে? তুই পছন্দ করস, তুই হেরা লইয়া থাকবি। তুই হইছে পুরুষ, হে হইছে মহিলা। মহিলা, এই বেডি মুখের করে বেডি মুখে কইতেছস। বেডা মুখ দিতে পারস না? হ্যাঁ বেয়াদব। বোনটার জীবনে তুই প্রভাব বিস্তার করে কতগুলো অশান্তি এবং কতগুলো ব্যাধিতে আক্রান্ত করছস, খবর আছে? বলো। খবর আছে। হ্যাঁ? আমি ইচ্ছা করে করছি আর এমত। ইচ্ছে করে করছ? হুম। তুমি মুসলিম? হুম। তোমার বয়স? 30। 30। নাম? সুজন। সুজন? হ্যাঁ, সুজন সুখী। চিন্তা করছেন? সুজন সুখী নাম রোদে জায়গা না খা। তোমরা একজন না দুইজন? একজন। হ্যাঁ? কয়জন? একজন। রুই দুইজনকে দেখছি যে, হে কি সে কি? এটা হইর। ফকির? হ্যাঁ। কোন ফকির? এটা আমাদের বাড়ির সাথে সাথে। জিন না মানুষ? মানুষ। মানুষ। সে ক্ষতি করছে রুইকে? ক্ষতি করছে। এই জন্য দেখছি। হুম। আচ্ছা, এখন তুই যে অনেকগুলো বেঁধে দিয়েছিস, অনেকগুলো অশান্তি করছিস, এবং তোমার যে লক্ষ্য উদ্দেশ্য যে এই রুইর সঙ্গে তুমি থাকবা, রুইকে পছন্দ করবা আর রুইকে নিয়ে থাকবা, এগুলো আর হইব? না। হ্যাঁ? মিথ্যা বলতে না সত্য বলতেছ? সত্যি বলতেছে। সত্য কত কোনে কে তার কত তার মোহিতে আমার বাতা না। বুকে বান মাসুদ কয়টা? দুইটা। দুইটা। দুই পায়ে? দুইটা। মাথায়? দুইটা। পিঠের মাঝখানে? দুইটা। কোমরে? দুইটা। নাভির নিচে? দুইটা। জিনা করছো কতবার? অনেকবার। অনেকবার। স্বপ্নে খাবার খাওয়ায়া জাদু করছো কয়টা? এটা করছি না। এটা করছো না? কাপড় চোপড় বিভিন্ন আসবাবপত্র এগুলোর মধ্যে কতগুলো জাদু করছো বাড়িতে? অনেকবার। কয়টা আছে কুফুরি তাবিজ? একটা তার আম্মা হলাই দিছে। তার মা ফালাই দিছে? কি কাগজ মনে করে। কাগজ মনে করে? তোর মাধ্যমে কয়টা আছে বাড়ি ঘরে, বিছানায়, কাপড়ে? কয়টা আছে? দুইটা। দুইটা। আচ্ছা, এখানে যে যে মেয়েটা বসা আছে তার নামে কয়টা জিন আছে দেখতো? তার নামে কয়টা আছে? নাই। নাই? তাবিজ কবজ আছে? না। তাবিজ কবজ নাই? কি আছে তাহলে?
মানসিক রোগী। হ্যাঁ, মানসিক রোগী। মানসিক রোগী। হ্যাঁ। শিওর বলতেছ, আমি বলতেছস? শিওর। আচ্ছা, এগুলো আমি পরে তথ্য অভিযান চালাইব। মাথা থেকে পা পর্যন্ত যতগুলো বান মারছো এগুলো কাট, 1 মিনিটের মধ্যে কাট। কাটস না কে? 1 মিনিটের মধ্যে কাটবে। একটা বান যদি থাকে পরে পরীক্ষা করবো, মজা হয়ে যাবে কিন্তু। যাতে একটাও না থাকে, বিন্দু মাত্র। কাটস নাকি? বেয়াদব। কাটলে আমার কথা শুনতো না। কাটলে কথা শুনতো না? না। তাহলে তুই আর যাইবে করতে নাকি? থাকবে বাসায় বানাইছো, কাটলে তোমার কথা শুনতো না। তুমি তোমার মতো আর চালাইতে পারবে না, তাই না? না। তার মানে তুমি কাটবা না? কাটবি না? এভাবে রাখবি? আহা। তোর বাপে কাটবো, বাপে কাটবো। কাটতি না? কাটবি না? কাটতি না? কথা বল। কাটবা। না, কাটা লাগবে না, আমি কাটবো। রাইছি মেরে কাটবি না? কাটতি না? কাটবা। কাটবি না? কাটতি না? কাটবা। বলা এবং কলিজার চাপ। ইয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহু আকবার। যেন চিৎকার পারতে বাধ্য হয়, ইয়া রব্বুল আরশিল কারীম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ভালো লাগছে? শ্বাস নিঃশ্বাস জিরো যেন হয়ে যায়, ইয়া রব্বুল আরশিল কারীম। কেমন লাগে ক? গলা ভাঙ গেলতাম, মাথা দিলারা ভেঙে ফেলবো। কথা বলো। সালাম। ভাল লাগছে? হুম। হ্যাঁ, চোখ বন্ধ। নাম কি? মাসুদা। মাসুদা। নিয়ন্ত্রণ নে, যাইতে পারবে? সোজা হও। কতিগুলো কাটবি না? কতি কাটবি না? কথা বলো। কতি কাটবা না? কাটবা। তা কাট। কত বড় শয়তান দেখছি। হাত নে না কে রে? কোন জায়গার মধ্যে কতি? এগুলো কাট, চালু করে কাট, আমার সময় নাই। বুকে কইছি না? হ্যাঁ, দেখবো। কতি একটা থাকলে পরে তারপরে ঢুকবো বাস। বুঝলেন কি হয়েছে? বসেন, ভিতরে এসে বসেন। একটা যে কতি থাকে পরবর্তী সময় পরীক্ষার মাধ্যমে একবার জোর হয়ে যায়, মেরে দিব। সুতরাং বুঝে শুনে ক্ষয়ক্ষতিগুলো কাটো। কাটা হয়েছে? হুম। অনেক কষ্ট দিছো না? হুম। হ্যাঁ, অনেক কষ্ট দিছি। জবাব দিতে পারবা আল্লাহর কাছে? না। দিতে পারবা না। যেমন কষ্ট দিছ রুইকে, এই কষ্টের কারণে যেমন অন্যায় করেছ এবং যেমন গুনাহ করেছ, ঠিক তেমনই ভাবে এই বোনটাকে বিভিন্ন ভাবে নষ্ট করছো, বুঝছস না? করছি। যেটা তুই বলস যে সহবাস করেছ, তাই না? হুম। এই যে এতটা কষ্টের কারণের মধ্যে ফালাইছো, এছাড়া বিয়ে শাদী হয় না? ছেলেরা জামা ঘরে থাকতে পারে না নাকি? সংসার তুই নষ্ট করছস? আমার গরুই আছিল। হ্যাঁ, কার ঘরে ছিল? আমার গরুই ছিল। তোমার ঘর কোথায়? ঘুষগাঁও। ঘুষগাঁও, ওই ছেলের বাসায়? হুম। ও, পরে দেখা যাইতেছে ওইখানে হেরা দিকে পছন্দ করছো আর সংসারের মধ্যে আগুন লাল বাতি জ্বালাইছো নাকি? ডলবাতি তার জামাই জ্বালাইছে। তার জামাই জ্বালাইছে কি জন্য? হুম। তার এলে সংসার করবো না। করবো না এই জন্য? হ্যাঁ,
রিয়ালাইছিস না? তাহলে নাচানাচি করবো। তাই? হুম আচ্ছা, তুমি এখন অনেকদিন ধরে ক্ষতি করছো, 4 বছর, তাই না? হুম এখন তুমি 4 বছর একটু জেলখানায় থাকো, কেমন? 4 বছর অনেক কষ্ট হয়েছে না, একটু জেলখানায় থাকো, তোমার আর মারলাম না, একটু জেলখানায় থাকো। ভাই, কথা বুঝতে পারছস? বুঝতে পারছি। যদি ভালো হইতে পারস তাহলে 4 বছর পরে জেলখানা থেকে বাইরে হইতে পারবি, আর না হলে 4 বছর পর্যন্ত জেলখানায় থাকবি বন্ধু। আল্লাহু আকবার। চোখ খুলেন। নাম কি আপনার? মাসুদা। বাবার নাম? হাসান। মায়ের নাম? রহিমা। শরীর কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ব্যথা ব্যথার যন্ত্রণা কমছে? জি। কোন জায়গায় আছে এখন? না। চোখটি বন্ধ করেন, বলেন বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, যেটা বন্দী হয়েছে যেটা বন্দি হয়েছে যদি পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে বন্দী হয়ে থাকি, বন্দি হয়ে থাকে, তাহলে হাত পা শিকল দিয়ে হাত পা শিকল দিয়ে বাঁধা, বাঁধা, এবং একটা বিশাল বড় যে ঘরে আটক আছে যে ঘরে আটক আছে ওই ঘরটা দেখাই দিন চোখের সামনে। যে ঘরটা দেখায় দেন চোখের সামনে। দেখেন তো, হাত পা বাঁধা একটা বিশাল ঘরের মধ্যে আটক অবস্থায় আছে, দেখতেছেন? জি। কয়টা? একটা। একটা। আপনার পাশে আমার অসংখ্য পরিচিত হুজুররা আসবে, মাথার মধ্যে পাগড়ি, জুব্বা পাঞ্জাবি, হাতের মধ্যে তরবারি, বুঝতে পারছেন? তারাও জিন, হাজার হাজার। কয়টা বলছি? হাজার হাজার। একটা দুইটা না, হাজার হাজার। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছি হুজুরে। জি। বলেন হুজুর, ভালো আছেন আপনারা? হুজুর ভালো আছেন আপনারা? কি বলছি হুজুরে? ভালো আছে। হুজুর, এই মেয়েটার নামের উপর আর কোনো জিন্নাত বা কোনো জাদু টুনা কুফরি এগুলা আছে? কি বলছি হুজুরে? না। নাই। মাথা থেকে পা পর্যন্ত যা ছিল তা কাটা হয়েছে সম্পূর্ণভাবে? কাটা হয়েছে। আর কোনো জিন তো নাই? না। আচ্ছা, এই যে এখানে পাশে যে একটা মেয়ে বসা আছে, ওনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গা, সমস্ত কিছু রিসার্চ করেন এবং দেখেন যে আসলে কোন জিনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত না মানসিক সমস্যা, ভালোভাবে দেখে তারপরে উত্তর দেন। হুজুর দেখে তারপরে আপনাকে জানাবে, যেটা বলে এটা আমাকে বলবেন। মানসিক ভাবে রোগী, উনিরা কিচ্ছু করছে না কেউ। মানসিক ভাবে রোগী? হুম। কোন তাবিজ কো জাদু টুনা এগুলো নাই? না। কোন জিনও নাই? কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে এখন কি ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার জায়গাতে কোনো কিছু দিতে হবে? না। দেওয়া লাগবে না? হ্যাঁ? না। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকেন আর দোয়া করেন যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া হুম। রাহমাতুল্লাহি। চলে যান সবাই। চোখ খুলেন। ঠিক আছেন? জি। হাতগুলো আমাকে ধরেন। এটা দিন। এমতে আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। এখন এই মুহূর্তে এমন কিছু হবে, আমি আসলে লক করে দিচ্ছি। তো এই হাতগুলো আপনি নিচ থেকে ছাড়তে পারবেন না, আপনার এমন কষ্ট লাগবে, এবার ছুটবে না, আমার চুমুকের মতো বাজে যে। আপনি চেষ্টা করবেন ছাড়ার জন্য, হ্যাঁ?
আপনার যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করেন এই হাত তোলার জন্য। শক্তি দেন, আরো শক্তি, সমস্ত শক্তি দিয়ে কুলেন। যদি কুলতে পারেন তাহলে দেশে আবার ধরেন, সম্পূর্ণ লক হয়নি। লক হয়ে গেলে আপনার যত শক্তি আছে এই শক্তি দিয়ে কখনো তুলতে পারবেন, হারাইতে পারবেন। এবার চেষ্টা করেন তুলতে পারেন কিনা দেখেন। আবার ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন খোলার চেষ্টা করেন দেখুন পারেন কিনা। আবার ধরেন, কয় গতিগুলি কাটা হয়েছে না সম্পূর্ণভাবে প্রভাব আছে তো এই জন্য। ভালোভাবে মুষ্টি করে ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাই। এবার চেষ্টা করেন। দেখছেন আগে কতগুলো কিছু ছিল তো এই জন্য লক আর হয়নি, এনা করতে পারবো না। বাড়াতে পারেন না? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্য বলেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে এবার বলেন। বিসমিল্লাহ। শরীর কেমন লাগতেছে? ভালো। কি কি সমস্যা লাগবে বলেন তো? আসলে কিরকম করতো? কিরকম করতো? আপনার সঙ্গে একটা জিন ছিল, যে জিনটা সিনের জিনা করতো, এগুলো আপনি জানেন? না। এগুলো জানেন না? আচ্ছা, এছাড়া দেয়া এসে অনেকগুলো ক্ষয়ক্ষতি করছি, যেগুলো করার কারণে আপনার শরীর এরকম লাগবে, বুঝতে পারছেন? তো আজকে থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে বোনটাকে সুস্থ রাখি, ভালো রাখি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।